হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটি ইউনিক শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে ইংরেজি রিডিং কিভাবে পড়তে হয় ও কিভাবে তার থেকে মানে করতে হয় তা জানবো। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডসের উচ্চারণ ও কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো চলো গল্পের টাইটেলটি দেখে নিই। আ ফানি বয়। ফানি বয় কথাটির অর্থ হচ্ছে মজাদার। ফানি কথাটির অর্থ হচ্ছে মজাদার। ফান এফইউএন ফান কথাটির অর্থ হচ্ছে মজা, তার থেকে মজাদার, এটি একটি অ্যাডজেক্টিভ। ফানি বয় কথাটির অর্থ হচ্ছে মজাদার ছেলে, তাহলে একটি মজাদার ছেলে। দেখো, থমাস আলভা এডিসন, তাহলে এটা একজন বিজ্ঞানীর নাম, পরে আমরা গল্পে জানতে পারবো। থমাস আলভা এডিসন ওয়াজ ছিলেন অ্যান আমেরিকান, আমেরিকান মানে আমেরিকার, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। তিনি ওয়াজ ছিলেন ফানি, ফানি মানে মজাদার, আগেই জেনেছি। ইন হিজ বয়হুড, বয়হুড কথাটির অর্থ হচ্ছে শৈশবকালে বা ছেলেবেলায়, তাহলে এটা একটা নাউন। তাহলে তিনি খুব মজাদার ছিলেন ছেলেবেলায়। হোয়েন, হোয়েন মানে যখন। এডিসন ওয়াজ অ্যাট স্কুল, তাহলে যখন এডিসন স্কুলে ছিলেন বা স্কুলে পড়তেন। দ্য টিচার শিক্ষিকা টোল্ড বলেছিলেন আ স্টোরি, স্টোরি মানে গল্প। অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, তার বা সম্বন্ধে। কি সম্বন্ধে? বার্ডস, পাখিদের সম্বন্ধে। আচ্ছা, অ্যাবাউট একটি প্রিপোজিশন, মনে রাখবে। অ্যাবাউট মানে চারপাশে বা কাছাকাছি এলাকা বা আশেপাশের এলাকাও হয়, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু এখানে অ্যাবাউটটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এর মানে হচ্ছে সম্বন্ধে। তাহলে যখন তিনি স্কুলে পড়তেন তখন তার শিক্ষিকা একটি গল্প বলেছিলেন, কি সম্পর্কে? পাখি সম্পর্কে। তারপর দেখো, এডিসন আস্কড, জিজ্ঞাসা করলো, দ্য টিচার, টিচার মানে শিক্ষিকাকে, কি জিজ্ঞাসা করলেন? হোয়াই, কেন? ইজ আ ম্যান, একজন মানুষ, আনএবল, আনএবল মানে অক্ষম। দেখো এখানে এবল কথাটা আমরা জানি, এবল মানে সক্ষম, তার আগে ইউএন আন কথাটি যোগ করে আনএবল করা হয়েছে। এই আগে যদি কোনো কিছু ওয়ার্ডের যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়, সেগুলোকে আমরা প্রিফিক্স বলি। মনে থাকবে, প্রিফিক্স হচ্ছে আগে কোনো কিছু যোগ করে শব্দ তৈরি করাকে প্রিফিক্স বলে। তাহলে এবল শব্দটার সঙ্গে আন যোগ করে আনএবল হয়েছে। আনএবল কথার অর্থ কি তাহলে? অক্ষম। টু ফ্লাই, টু ফ্লাই মানে উড়তে। তাহলে এডিসন শিক্ষিকাকে কি জিজ্ঞাসা করলেন? যে কেন মানুষ উড়তে পারে না। দ্য টিচার, শিক্ষিকা, রিপ্লাইড, রিপ্লাই থেকে হয়েছে রিপ্লাইড, রিপ্লাই মানে উত্তর দেওয়া। তাহলে রিপ্লাইড যেহেতু পাস্ট টেন্সে, রিপ্লাইড কি উত্তর দিলেন? বিকজ, কারণ, এ ম্যান একজন লোক, হ্যাজ নো উইংস, উইংস মানে ডানা, তাহলে একজন মানুষের ডানা নেই। হ্যাজ মানে থাকা, আর হ্যাজ নো যেহেতু বলছে সেজন্য এর মানে হয়ে যাবে নেই। তাহলে শিক্ষিকা উত্তর দিলেন কি? একজন মানুষের যেহেতু ডানা নেই তাই উঠতে পারে না। এডিসন সেড টু দ্য টিচার, তাহলে এডিসন শিক্ষককে বা শিক্ষিকাকে কি জিজ্ঞাসা করলেন? যে কাইটস, কাইটস অর্থাৎ ঘুড়ি, ঘুড়িদের হ্যাভ নো উইংস, উইংস মানে ডানা, তাহলে হ্যাভ মানে আছে বা থাকা, আর যেহেতু নো আছে তাহলে কি? নেই। তাহলে বলছে কাইটস অর্থাৎ ঘুড়িদের ডানা নেই। স্টিল, স্টিল মানে তবুও। আচ্ছা, স্টিল STILL, স্টিল কথাটির অর্থ স্থিরও হয়, তাহলে এখানে স্টিল কথাটির অর্থ তবুও বা তা সত্ত্বেও। উই আমরা, ক্যান, ক্যান মানে পারি, তাহলে ক্যান একটি মোডাল ভার্ব। ক্যান কথাটির অর্থ কোনো কিছু করতে পারা, তাহলে উই ক্যান আমরা পারি। ফ্লাই, ফ্লাই মানে উড়াতে। দেম, দেম মানে তাদেরকে, অর্থাৎ ঘুড়িদেরকে আমরা উড়াতে পারি। তারপরে দেখো, দা টিচার শিক্ষিকা, বিকেম, বিকেম মানে হয়ে গেলেন, তাহলে বিকাম, BECOME, বিকাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বিকেম যেহেতু পাস্ট টেন্সে, বিকেম মানে হয়ে গেলেন। অ্যাংরি, অ্যাংরি মানে রাগী, তাহলে শিক্ষিকা রেগে গেলেন। সি, তিনি আক্সড, আক্সড মানে বললেন। ASK, আক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ED দিয়ে পাস্ট করা হয়েছে, তাহলে আক্স মানে জিজ্ঞাসা করা, আক্সড মানে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন বা বললেন? হিজ পেরেন্টস, তার বাবা মাকে, তাহলে এডিসনের বাবা মাকে কি বললেন? টু টেক, টেক মানে নিয়ে যেতে, হিম তাকে, অর্থাৎ এডিসনকে, আউট অফ স্কুল, আউট মানে বাইরে, অফ স্কুল অর্থাৎ তার বাবা মাকে তিনি বললেন যে এডিসনকে স্কুল থেকে নিয়ে যেতে। তারপরে দেখো, ওয়ান মর্নিং, মর্নিং মানে সকালে, তাহলে একদিন সকালে, ওয়ান মর্নিং মানে একদিন সকালে। তিনি অর্থাৎ এডিসন স, স হচ্ছে সি ভার্বের পাস্ট ফর্ম। সি মানে দেখা,
মানে দেখলেন, তাহলে তিনি দেখলেন। বার্ড, বার্ড মানে পাখি। ইটিং, ইটিং মানে খাচ্ছে। ওয়ার্মস, ওয়ার্মস মানে পোকামাকড়, তাহলে ওয়ার্মস কথাটির অর্থ কি? পোকামাকড়। আচ্ছা, এই সেন্টেন্সটিতে দেখো হির পর একটা ভার্ব আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। তা সত্ত্বেও এখানে আর একটি ভার্বের মতো দেওয়া আছে, ইটিং, ইএটি, ইট। ইট মানে খাওয়া আমরা জানি, তাহলে এখানে ইটের সঙ্গে আইএনজি যোগ করে দেওয়া আছে। এটা কিন্তু এখানে ভার্ব নয়, এটা কি? পার্টিসিপল। এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, যেহেতু আইএনজি যোগ আছে। তাহলে ইটিং, তাহলে খেতে দেখলেন। কি খেতে দেখলেন? ওয়ার্মস অর্থাৎ পোকামাকড়। হি, তিনি। থট, থট মানে ভাবলেন। থিঙ্ক, THINK, থিঙ্ক কথাটির অর্থ হচ্ছে ভাবা, যেহেতু পাস্ট টেন্সে আছে থট অর্থাৎ ভাবলেন, তাহলে তিনি ভাবলেন দ্যাট যে দ্য বার্ড, বার্ড মানে পাখিদের, ওয়াজ এবল টু ফ্লাই অর্থাৎ পাখিরা উড়তে পারে। তাহলে দা বার্ড বলতে এখানে পুরো বার্ড জাতিটাকে বলা হচ্ছে, পাখিটা উড়তে পারে। ফ্লাই বিকজ কারণ, ইট, ইট কথাটির অর্থ এটা। এট, ইট মানে খায় অর্থাৎ এট এখানে খেত বলবো, যেহেতু পাস্ট টেন্সে আছে। ইট থেকে এড হয়েছে খেত। ওয়ার্মস, ওয়ার্মস মানে পোকামাকড়। তাহলে এডিসন কি ভাবলেন? যে যেহেতু পাখিরা পোকামাকড় খায় তাই তারা উড়তে পারে। হি, তিনি। কালেক্টেড, কালেক্টেড মানে সংগ্রহ করা। COLLECT, কালেক্ট মানে সংগ্রহ করা। কালেক্টেড, ইডি যেহেতু আছে, সংগ্রহ করলেন। কি সংগ্রহ করলেন? দা ওয়ার্মস, ওয়ার্মস মানে পোকামাকড়, তাহলে পোকামাকড় সংগ্রহ করলেন। তারপরে কি করলেন দেখো, হি, তিনি। বিট, বিট মানে পিটিয়ে মারা, কোনো কিছুকে পিটিয়ে মেরে ফেললেন। দেম, সেগুলোকে। ইনটু এ পাল্প, পাল্প মানে মন্ড, তাহলে কোনো একটা মন্ডতে তৈরি করলেন সেগুলোকে, পোকামাকড় গুলোকে পিটিয়ে মেরে সেগুলোকে একটা মন্ড তৈরি করলেন। পাল্প মানে কি? মন্ড। অ্যান্ড, এবং। মিক্সড, MIX, মিক্স হচ্ছে মূল ভার্ব, পাস্ট টেন্সের জন্য ইডি দেওয়া আছে। মিক্সড, মিক্সড কথাটির অর্থ হলো মিশিয়ে দিলেন। কিসে মিশিয়ে দিলেন? ইট, এটাকে। ইন ওয়াটার, ইন ওয়াটার কথাটির অর্থ জলের মধ্যে মিশিয়ে দিলেন। হি, তিনি। গেভ, গিভ থেকে গেভ, তিনি দিলেন। দা মিক্সচার, মিক্সচার মানে ওই মিশ্রণটিকে, তাহলে মিক্সচার। এখানে দেখো MIX, মিক্স, TURE এর উচ্চারণ হচ্ছে চার, তাহলে TURE শেষে যদি থাকে এর উচ্চারণ করবে চার, মিক্সচার। তাহলে তিনি সেই মিশ্রণটাকে দিলেন। টু দা সার্ভেন্ট, সার্ভেন্ট মানে ভৃত্য বা চাকর। গার্ল মানে মেয়ে, অর্থাৎ সার্ভেন্ট গার্ল একসঙ্গে আমরা বলবো কি? কাজের মেয়েকে দিলেন। ওয়েল, ভালো কথা। সি ডিড নট ফ্লাই, অর্থাৎ সি এখানে কাজের মেয়েটার কথা বলা হচ্ছে। ডিড নট ফ্লাই, ডিড নট ফ্লাই মানে উড়তে পারলো না। বাট, কিন্তু, কিন্তু একটি কনজাংশন বাট। সি, তিনি। ফেল ইল, ইল মানে অসুস্থ হয়ে পড়া। আচ্ছা, ফেল হচ্ছে ফল ভার্বের পাস্ট ফর্ম ফেল। ফেল মানে পড়ে গেলেন, পড়লেন, তাহলে ফল মানে পড়ে যাওয়া, তার থেকে পাস্ট টেন্সে পড়লেন, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওয়ান্স, একবার। হি ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিলেন, তাহলে গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট। একবার তিনি গিয়েছিলেন। টু আ পোল্ট্রি ফার্ম, তাহলে পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, ফার্ম কথাটির অর্থ হচ্ছে চাষবাসের নির্দিষ্ট জায়গাও হয়, আবার ফার্ম কথাটির অর্থ পশুপালনের জন্য নির্দিষ্ট জায়গা হয়। পোল্ট্রি ফার্ম কথাটির অর্থ হচ্ছে পোল্ট্রি পালন কেন্দ্রে গেলেন। উইথ, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? হিজ মাদার, তার মায়ের সঙ্গে, মাদার মানে মা। তারপরে দেখো আ হ্যান, একটি মুরগি। ওয়াজ, ওয়াজ মানে ছিলেন। সিটিং অর্থাৎ বসে, তাহলে ওয়াজ সিটিং কথাটির অর্থ বসে ছিল, তাহলে আ হ্যান ওয়াজ সিটিং, একটি মুরগি বসেছিল। সিট থেকে দেখো আইএনজি হয়েছে, আর এখানে সিটের শেষে যে টি কনসোনেন্টটি ডবল হয়েছে, এর কারণ কি? এর কারণ যেসব ওয়ার্ডের শেষে একটি কনসোনেন্ট থাকবে এবং আগে একটি ভাওয়েল থাকবে, সেই ওয়ার্ডটিকে আমরা আইএনজি করতে হলে সেই ওয়ার্ডটিকে আমরা শেষের কনসোনেন্টটিকে ডবল করে নেব। তাহলে এই হ্যান ওয়াজ সিটিং অর্থাৎ একটি মুরগি বসেছিল। অন মানে উপরে। ইটস এগস, এর ডিমের উপর, তাহলে ইটস দেখো ITS, ইটস মানে এর বা এটার। আচ্ছা, ইটের উপরে যদি অ্যাপোস্ট্রফি এস দেওয়া থাকে তাহলে সেটা হয়ে যায় ইট ইজ। এটা পড়ার সময় তোমরা খেয়াল রাখবে যে অ্যাপোস্ট্রফি এস আছে কিনা। যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তার অর্থ হয় ইট ইজ অর্থাৎ ইহা হয়, আর এখানে অ্যাপোস্ট্রফি এস যেহেতু নেই তাহলে এটার অর্থ হবে ইটস অর্থাৎ এটার ডিমের উপর। তাহলে একটি মুরগি এটার ডিমের উপর বসেছিল। আর এখানে টেন্সের গঠনটা দেখো, সাবজেক্ট এ হ্যান, তারপরে ওয়াজ আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়?
না অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপরে দেখো হিজ মাদার, তার মা, টোল্ড বললেন, তাহলে TELL টেল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টেল মানে বলা, টোল্ড মানে বললেন, হিম মানে তাকে, দ্যাট যে, দ্য হ্যান মুরগিটি, ওয়াজ হ্যাচিং, হ্যাচিং মানে তা দিচ্ছে, হ্যাচ মানে ডিম ফুটে বাচ্চা বের করানো, তাহলে এখানে হ্যাচিং মানে তা দিচ্ছে এগস ডিমগুলিতে, ফর দ্য চিকেন্স, চিকেন্স মানে মুরগি ছানার জন্য বা মুরগি বাচ্চার জন্য। তাহলে তার মা তাকে কি বললেন, যে মুরগিটি তার ডিমে তা দিচ্ছে মুরগির বাচ্চার জন্য বা মুরগি ছানার জন্য। এডিসন থট, থট মানে ভাবলেন, তাহলে এডিসন ভাবলেন, হোয়াই কেন, ক্যান্ট আই হ্যাচ এগস, হ্যাচ মানে কি বলছি, তাহলে ডিম ফুটে বাচ্চা বের করানো, তাহলে এডিসন ভাবলো যে কেন আমি ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারি না বা ডিমে তা দিতে পারি না। তারপরে দেখো দা নেক্সট মর্নিং, নেক্সট মানে পরের দিন, মর্নিং মানে সকালে, তাহলে পরের দিন সকালে হি তিনি গট, গট মানে পেলেন, গেট ভার্বের পাস্ট ফর্ম গট, কি পেলেন, আ ডজন, এক ডজন, এগস, এগস মানে ডিম, অ্যান্ড এবং, স্যাট, SIT সিট থেকে হয়েছে স্যাট, সিট মানে বসা, স্যাট মানে বসলেন, অন দেম সেগুলোর উপরে, দেম মানে এখানে ডিমগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোর উপর বসলেন। তারপরে দেখো দা হি গট আপ, গট আপ মানে উঠে পড়া, তাহলে গট আপ একসাথে আমরা বলবো, গেট আপ থেকে হয়েছে গট আপ, গেট আপ মানে উঠে পড়া, তাহলে গট আপ মানে উঠে পড়লেন, আফটার, আফটার মানে পরে, সাম মানে কিছু, টাইম মানে সময়, তাহলে কিছুক্ষণ পর তিনি উঠে পড়লেন। হি তিনি ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে, ফাউন্ড মানে খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া, তাহলে খুঁজে পেলেন, নো চিকেন্স কোনো মুরগি ছানা, অর্থাৎ তিনি কোনো মুরগি ছানা খুঁজে পেলেন না। হি হ্যাড অনলি স্ম্যাশড, অনলি মানে কেবলমাত্র, স্ম্যাশড মানে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, তাহলে তিনি SMASH, স্ম্যাশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ED দেওয়া আছে, তাহলে স্ম্যাশড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে স্ম্যাশ মানে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, ED যেহেতু আছে টুকরো টুকরো করে দিলেন। দা এগস, এগস অর্থাৎ ডিমগুলোকে, অ্যান্ড এবং, স্পয়েলড, SPOIL, স্পয়েল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্পয়েল মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, স্পয়েলড মানে তাহলে কি পাস্ট ফর্মে যেহেতু নষ্ট করে দিলেন। হিজ তার শর্টস, শর্টস কথাটির অর্থ হচ্ছে হাফ প্যান্ট, তাহলে শর্টস কথাটির অর্থ হাফ প্যান্ট, তাহলে তিনি সেই ডিমগুলোকে কেবল ভেঙে টুকরো টুকরো করে দিলেন এবং তার সেই হাফ প্যান্টটিকে নষ্ট করে ফেললেন। হি ওয়াজ তিনি ছিলেন, রিয়েলি, রিয়েলি কথাটির অর্থ হচ্ছে সত্যি সত্যি, আর ফানি বয়, ফানি বয় মানে বলেছি আগেই মজাদার ছেলে ছিলেন। বাট কিন্তু, বাট কথাটি তো কিন্তু, হি তিনি গ্রিউ আপ, গ্রো আপ থেকে হয়েছে গ্রিউ আপ, গ্রো আপ মানে বড় হয়ে ওঠা, তাহলে হোয়েন, বাট হি গ্রিউ আপ তিনি বড় হয়ে ওঠে, টু বি হলেন, বি মানে হওয়া, আর সিরিয়াস, সিরিয়াস মানে গম্ভীর হয় কিন্তু এখানে সিরিয়াস মানে মস্ত, সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, তাহলে তিনি বড় হয়ে উঠে এক মস্ত বিজ্ঞানী হয়ে উঠলেন। হি তিনি ইনভেন্টেড, ইনভেন্ট INVENT, ইনভেন্ট কথাটির অর্থ আবিষ্কার করা, ইনভেন্টেড মানে তাহলে আবিষ্কার করেছিলেন, তাহলে হি ইনভেন্টেড তিনি আবিষ্কার করেছিলেন। দ্য ইলেকট্রিক অর্থাৎ বৈদ্যুতিক, ইলেকট্রিক কথাটির অর্থ হচ্ছে বৈদ্যুতিক লাইট, আলো অর্থাৎ বাল্ব যে আমরা দেখি সেই ইলেকট্রিক লাইট বা ইলেকট্রিক বাল্ব তিনি আবিষ্কার করেছিলেন। দ্য গ্রামাফোন, গ্রামাফোন একটি গান শোনার একটি যন্ত্র আগেকার দিনের, তো গ্রামাফোন তোমরা অনেকে দেখে থাকবে, বড় একটি চাকার মতো ঘুরতে থাকে, তার থেকে গান শোনা যায়, সামনে মাইকের মতো দেওয়া থাকে, তো এটা আগে করার দিনের, তখনকার দিনের এটা একটা মিউজিক সিস্টেম বলতে পারো, তাহলে গ্রামাফোনটা আগে করার দিনে একটা মিউজিক সিস্টেম, তাহলে দ্য গ্রামাফোন অর্থাৎ গ্রামাফোনও আবিষ্কার করেছিলেন এই গ্রামাফোন। অ্যান্ড এবং মেনি আদার থিংস, আদার মানে অন্যান্য, থিংস মানে জিনিস, তাহলে মেনি আদার থিংস মানে আরো অন্যান্য অনেক জিনিস আবিষ্কার করেছিলেন। দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, অফ আমেরিকা, তাহলে আমেরিকার রাষ্ট্রপতি, অনার্ড, অনার্ড মানে সম্মানিত করলেন। আচ্ছা, HONOUR, অনার কথাটির অর্থ হচ্ছে সম্মান, তখন সেটা কি হয়, নাউন হয়ে যায়, আর এখানে অনার আবার কখনো কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এখানে অনার কথাটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে নাউন হলে তার অর্থ হয় সম্মান আর ভার্ব হলে তার অর্থ হয় সম্মানিত করা। তাহলে এখানে অনারের উচ্চারণটা একটু দেখে নাও, HONOUR অনার, কিন্তু আমরা এখানে এইচ এর উচ্চারণটাকে সাইলেন্ট রাখছি, কেন সাইলেন্ট রেখেছি না, যেমন
এরকম আরো অনেক উদাহরণ দেখতে পাবে। অনেস্ট, যেমন HONEST, অনেস্ট। দেখো অনেস্ট, অনেস্ট কথাটির অর্থ হচ্ছে সৎ। তাহলে অনেস্ট, দেখো এখানে এইচটাকে আমরা বলছি না, ও থেকে বলছি অনেস্ট। আরো আছে আওয়ার, HOUR, এর উচ্চারণ দেখো, এইচটাকে আমরা সাইলেন্ট রাখছি, কি বলছি আওয়ার, আওয়ার। তাহলে কখন বাক্যটিতে সেম ভাবে কি হয়েছে না অনার, HONOUR, এখানে ও থেকে আমরা উচ্চারণ করছি অনার। তাহলে অনার্ড মানে সম্মানিত করলেন। হিম, তাকে। ফর হিজ সার্ভিসেস, সার্ভিসেস মানে তার কাজের জন্য, অর্থাৎ তার কাজের জন্য আমেরিকার রাষ্ট্রপতি তাকে সম্মানিত করলেন। এই দেখো আলফা এডিসন, এটা একটা সিম্পল ছবি। তো এই আমাদের গল্প। এই স্টোরিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।